ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনি ইফতারের আগ মুহূর্ত যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। ইফতারের আগে এবং পরে মোট 10টি আমল রয়েছে। 1 নাম্বার হচ্ছে ইফতারের আগে ইফতার সামনে রেখে দোয়া করা। ইফতার সামনে রেখে 5 মিনিট বা 10 মিনিট আগে সবাই বসে আল্লাহর কাছে দোয়া করা, ইফতার সামনে রেখে দুরূদ পাঠ করা। 2 নাম্বার হচ্ছে ইফতার করার সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটি হচ্ছে ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে বিসমিল্লাহ বলে ইফতার করা। 3 নাম্বার হচ্ছে ইফতার তাড়াতাড়ি খাওয়া। 4 নাম্বার হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। 5 নাম্বার হচ্ছে ইফতারের সময় কম খাওয়া, যাতে করে নামাজটা জামাতের সাথে পড়া যায়। 6 নাম্বার হচ্ছে মাগরিবের আজান যখন দেওয়া হয় তখন আজানের জবাব দেওয়া। 7 নাম্বার হচ্ছে ইফতার শেষে দোয়া পড়া। 8 নাম্বার হচ্ছে ইফতার অপচয় না করা, আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু খাওয়া। 9 নাম্বার হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে মানুষকে ইফতার করানো। 10 নাম্বার হচ্ছে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা।